দেখুন, আমরা জুলাইয়ের যে আমরা অভ্যুত্থান করেছি, অভ্যুত্থানের উদ্দেশ্যই ছিল একটা স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য। ইন্টারিম গভর্নমেন্টের উপর আমরা আশা রেখেই ডক্টর ইউনূসকে প্রদান করে আমরা সরকার করেছি, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে জুলাইয়ের আন্দোলনের পরে, জুলাইয়ের অভ্যুত্থানের পরে সেই চাঁদাবাজ মুক্ত এখনও বাংলাদেশ পাই নাই। গতকালকে আপনারা জানেন, গত কয়েকদিন আগে যে সেই প্রস্তর যুগের মতো বর্বর কায়দায় একটা মানুষকে হত্যা করেছে তারা, কোনো একটি রাজনৈতিক পক্ষের লোক বলে আমরা এখনও পর্যন্ত মিডিয়াতে জানতে পেরেছি। আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এমন বর্বরতম আচরণ কখনো প্রত্যাশা করিনি। সুতরাং আমরা চাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, সেই স্বাধীনতার চেতনাকে উজ্জীবিত রেখে আমরা যদি চাই সেই 24-এর আরেকটি গণ অভ্যুত্থান ঘটাতে পারি। আমরা কিন্তু 24-কে ভুলে যাইনি, 24 সব সময় উজ্জীবিত থাকবে এবং 24 কেবলমাত্র 24 সালে হয়েছে এমন নয়, 26 সালেও কিন্তু আরেকটা 24 ঘটাতে পারি। সুতরাং বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যানারে হোক কিংবা অরাজনৈতিক ব্যানারে হোক, এখানে যদি চাঁদাবাজি চলে, হত্যাকাণ্ড চলে এবং বর্বরতম আচরণ আমার দেশের নাগরিকের উপর যদি আবার সেরকম ফিরে আসে হাসিনার মতো আচরণ, তাহলে আমরা আরেকবার জুলাই গণ অভ্যুত্থানের হাতিয়ারকে শানিত করব। সুতরাং আমরা চাই দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। চমৎকার